রিন্টু মাসি অনুভব করতে পারছে যে খাটের আশপাশে যেন কেউ একজন ঘুরছে, যে স্বপ্নাকে ডাকার চেষ্টা করছে, পোক করার চেষ্টা করছে। আচ্ছা, তমালের সাথে যত বেশি বন্ধুত্বটা বাড়ছে তত বেশি কিন্তু স্বপ্না রাতের বেলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, আক্রান্ত হচ্ছে, কালশিটের দাগগুলো ধীরে ধীরে বাড়তে শুরু করছে। রিন্টু মাসি সেদিন দুবার কালো ছায়া দেখেছে। এর পরিণতি মারাত্মক ধরনের মর্মান্তিক হলো, মানে যেটা তুমিও আশা করতে পারছো না, যেটা আমি বলতে চলেছি। কি হয়েছিল? যখন বাড়ি থেকে উনি বেরোচ্ছেন তখন কিন্তু সেই কালো অবয়বকে উনি দেখতে পাচ্ছে, মানে রিন্টু মাসি দেখতে পাচ্ছে। ঠিক যে যাচ্ছে, মানে কাকিমা যাচ্ছেন, ঠিক তার পাশে পাশে সেটে সেটে যেন মনে হয় সে চলেছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই তাই হয়েছে, কালো ছায়াকে দেখা গেছে। কাকিমা এসেছিলেন দুপুর বেলার দিক করে, বেরিয়েছেন বিকেল বেলার দিকে। সন্ধে থেকে হঠাৎ করে স্বপ্নাদের বাড়িতে কাকিমার বাড়ির লোকজন এসে খোঁজ করছে, এবং এখানেই কিন্তু ভয়ানক কাণ্ড বা মৃত্যু লীলা শেষ নয়, আরও কিন্তু আছে। স্বপ্নার আচার আচরণে এবার অদ্ভুত ধরনের অন্যরকম ব্যাপার চলে এলো। যেমন রিন্টু মাসি বলছে স্বপ্নাকে নিয়ে শুয়েছে, কারণ রিন্টু মাসি তো নিজের বাড়িও যায় না, কারণ ওখানেও সুখ শান্তি নেই। স্বপ্নাকে নিয়ে শুয়েছে, সমানে রিন্টু মাসি অনুভব করতে পারছে যে খাটের আশপাশে যেন কেউ একজন ঘুরছে, যে স্বপ্নাকে ডাকার চেষ্টা করছে, পোক করার চেষ্টা করছে। আচ্ছা, কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। রিন্টু মাসি উপলব্ধি করতে পারছে যে ঘরের মধ্যে কেউ আছে, যে স্বপ্নাকে ডাকার চেষ্টা করছে বা নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তাকে দেখতে পাচ্ছে না রিন্টু মাসি। এবার কিভাবে সেটা বুঝতে পারছে যে ঘরের মধ্যে কেউ আছে? যেমন মানে রিন্টু মাসি বলছে আমি উঠলাম, উঠে দেখলাম স্বপ্না ঠিক আছে কিনা, হঠাৎ করে মনে হলো যে পাশ থেকে একটা, মানে গায়ের কাছ থেকে একটা হাওয়া টাইপের কিছু বেরিয়ে গেল, বা স্বপ্না ঘুমের ঘোরে কারোর সাথে একটা কথা বলছে, হাত দিয়ে দেখাচ্ছে, মানে তাকে দূরে ঠেলে সরানোর চেষ্টা করছে, কেউ ওকে ধরতে আসছে, ও দূরে এরাম এরাম করে হাত দিয়ে ঠেলছে। ঘুমের ঘোরে স্বপ্না চেঁচাতে লাগছে, হাউ হাউ করে একটা বিশ্রী রকমের চেঁচানো, যেটা শুনে রিন্টু মাসির গায়ে কাঁটা দিয়ে দিচ্ছে। রিন্টু মাসি বুঝতে পারছে না যে স্বপ্নার সাথে রাত্রিবেলা ঘরে থাকাটা সেফ হবে কিনা, কারণ স্বপ্না তো কেমন অদ্ভুত ধরনের ব্যাপার স্যাপার করছে। ঠাকুর ঘরে যখন শাঁখ বাজছে বা প্রদীপ জ্বালাতে যাচ্ছে, রিন্টু মাসিকে পেছন থেকে ঠেলে দিচ্ছে। তুমি ভাবো, একজন মানুষ ধুনো দিতে যাক কি প্রদীপ জ্বালাতে যাক, তাকে যদি আচমকা ঠেলে দেয়া হয় তাহলে তো সেটা পুরো উদ্দেশ্য প্রণোদিতভাবেই ঠেলা হচ্ছে, কারণ জানে যে সামনের আগুনে সেই মানুষটা পড়ে যেতে পারে বা লেগে যেতে পারে কোনোভাবে তার শরীরে। এটা তো নর্মাল আচরণ না কোনোভাবেই। খাবার দেয়া হচ্ছে, একে তো খিদে ওর বেড়েই গিয়েছিল, খাবার যখন দেয়া হচ্ছে সেই খাবারগুলো নিয়ে ও না খেয়ে ভাতগুলো তরকারিগুলো চটকাচ্ছে, চটকানো মানে সেই লেভেলের বিশ্রী রকমের একটা ব্যাপার আর কি, সেরকম ধরনের চটকানো, মানে ভাতের ধরো দলা করে দিচ্ছে। একটা সময় এরকমও হয়েছে ছোটদের মতো, রিন্টু মাসি বলছে আমি দলা করে দিয়েছি মাছ ভাত সব, যেরকম ছোটোবেলায় বাচ্চাদের দেয় দলা করে করে, সেই দলা করা যে ভাতের এটা সেটা ছুঁড়ে ছুঁড়ে মারছে, বাইরের দিকে মারছে। আর একটা জিনিস এই সময় খেয়াল করা গেছিল, প্রায় না বাড়িতে কাক ডাকতো, ঠিক আছে, কালো বিড়াল ঘুরে বেড়াতো, এই রকম ধরনের জিনিসপত্র তখন নাকি ওখানে হতো। কাক ডাকাটা তো ন্যাচারাল। হ্যাঁ, মানে মানে অসময়ে ধরো তোমার দুমদাম করে, হ্যাঁ অসময়ে কাক ডাকছে কি বিড়াল ঘুরছে, বিড়ালের যে কান্নাটা হয় সেটাও একটা কিরকম কিরকম লাগে, এই রকম ধরনের ব্যাপার স্যাপারগুলো কিন্তু হচ্ছিল ক্রমশই। এছাড়াও আরও আর একটা জিনিস যেটা শুরু হলো সেটা হলো যে রিন্টু মাসি ঘুম থেকে উঠে দেখছে স্বপ্নার গায়ে না কালো কালো কালশিটের দাগ, যেন কেউ ওকে ঘুমের মধ্যে মেরেছে, মানে অত্যাচার করছে রীতিমতো। এবং স্বপ্না যে কাঁদতো বা কারোর সাথে কথা বলতো বা কাউকে যে দূরে ঠেলে সরিয়ে দিতে চাইতো, রিন্টু মাসির ধারণা সত্যি সত্যি রিন্টু মাসি তাকে দেখতে পাচ্ছে না, কিন্তু কেউ এসে স্বপ্নাকে ওই অবস্থাতেই মেরে চলে যাচ্ছে। এরকমও হয়েছে রিন্টু মাসির পাশে হাত দিয়ে দেখেছে স্বপ্না নেই, স্বপ্না কোথায় না খাটের তলায় গুঙিয়ে গুঙিয়ে কাঁদছে। এবার স্বপ্নার কিন্তু ঘুমের মধ্যে চলাফেরা করার অভ্যেস নেই, তাহলে স্বপ্না খাটের তলায় যাচ্ছে কিভাবে? আইদার কাউকে ভয় পেয়ে, খুব ভয় পেয়ে কাউকে দেখেও খাটের তলায় লুক, না হলে কেউ ওকে জোর করে খাটের তলায় ঢুকিয়ে দিচ্ছে। এবং কালশিটের দাগটা আস্তে আস্তে সারা শরীর ময় হতে শুরু করলো। এবার রিন্টু মাসি ভাবলো যে না, এইবার কিন্তু স্বপ্নার বাবাকে
কথাটা বলতেই হবে, কারণ মা তো শয্যাশায়ী। মাকে তো এই কথাটা বলে এখন মানে আরো তাহলে উনি আতঙ্কিত হয়ে পড়বেন শরীর খারাপের মধ্যে। এই সময় যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে যে স্বপ্নার কোচিংয়ে পড়তে গিয়ে একটা ছেলের সাথে আলাপ হলো, তমাল বলে ছেলেটা, খুব ভালো ছেলে। স্বপ্নাকে আস্তে আস্তে পড়াশোনার প্রতি আর কি আগ্রহী করতে সে কিন্তু যথেষ্টভাবে সাহায্য করত। যেমন হোমওয়ার্কে দুজনে একসাথে মিলে করা, তারপর পড়াশুনো একসাথে করা। এবার রিন্টু মাসি সেই সময় স্বপ্নার বলতে পারি হচ্ছে পরোক্ষভাবে আর কি গার্জিয়ান হয়ে উঠেছিল, কারণ স্বপ্নার মা অসুস্থ, বাবা তো কাজে যান সেই কারণে। এবং ওই রিন্টু মাসির ওপর স্বপ্নার বাবা মা ভীষণভাবে বিশ্বাসী ছিল আর কি, ভীষণ ভরসা করত। এবার রিন্টু মাসিও চাইতো যে একটা ভালো সঙ্গতে পড়ে স্বপ্না যদি ভালো হয় তাহলে তো খুবই ভালো, ভালো সঙ্গে সবসময় ভালোই হয় আমরা জানি। এবারে এখানেও হলো অন্য রকমের একটা কাণ্ড। কিরকম কাণ্ড? তমালের সাথে স্বপ্নার বন্ধুত্বটা যত বেশি বাড়তে লাগলো না, তত বেশি মানে একটা সময় রিন্টু মাসির দেখে মনে হতো স্বপ্না সত্যিই ভালো হতে চাইছে। যতক্ষণ তমাল রয়েছে ততক্ষণ কিন্তু স্বপ্না পুরো অন্যরকম। স্বপ্না আস্তে কথা বলে, স্বপ্না ভদ্রসভ্যভাবে খায়, রিন্টু মাসির ওপর কোনো জেদাজেদি চিৎকার চেঁচামেচি কিচ্ছু করে না। কিন্তু তমাল যেই মাত্র বাড়ি থেকে বেরিয়ে যায় স্বপ্নার কিন্তু অন্য রকমের সত্তা চলে আসে, মানে আগের মতো তেজি, জেদ করে, খাবার ছুঁড়ছে, নোংরা করছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা এই সময় দেখা যেত, স্বপ্না না লাইট সহ্য করতে পারতো না। আচ্ছা, কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস যেটা হচ্ছে, তমাল থাকাকালীন কিন্তু ওর পুরো অন্য রকমের ব্যাপার, তমাল চলে গেলেই ওর সত্তাটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। এইবার রিন্টু মাসি একটা জিনিস খেয়াল করলো যে তমালের সাথে যত বেশি বন্ধুত্বটা বাড়ছে তত বেশি কিন্তু স্বপ্না রাতের বেলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, আক্রান্ত হচ্ছে, কালশিটের দাগগুলো ধীরে ধীরে বাড়তে শুরু করছে। আচ্ছা, মানে অত্যাচারটা বেশি বেড়ে যাচ্ছে। কেউ হয়তো পছন্দই করছে না তমালের সাথে ওর বন্ধুত্বটা। এইবার কি হলো, রিন্টু মাসি একদিন খেয়াল করলো তমাল ভেতরের ঘরে বসে স্বপ্নার সাথে পড়াশোনা করছে। কালো ছায়া ঘরের মধ্যে রিন্টু মাসি দেখতে পেল। রিন্টু মাসির কিন্তু প্রচন্ডভাবে ভয় এসে গেল যে আবার কি অঘটন ঘটবে, এবং অঘটন ঘটলো কারণ মানুষের মন হয়তো কিছুটা হলেও টের পায় যে একটা যখন দুর্ঘটনা চলতে থাকে ওই দুর্ঘটনার জেরে যে অন্য কিছুও হতে পারে, মানুষের ষষ্ঠ ইন্দ্রিয় বলি বা মন বলি সেটা হয়তো বুঝতে পারে, অশনি সংকেতগুলো বুঝতে পারে। অশনি সংকেতগুলো বুঝতে পারে। তমাল কি হলো, সেদিন তমাল স্বপ্নার সাথে পড়াশুনো করলো, গল্প করলো, সবকিছু করলো। তমাল যখন বেরোচ্ছে তখন কিন্তু কালো ছায়াকে আবার দেখা গিয়েছে। মানে রিন্টু মাসি সেদিন দুবার কালো ছায়া দেখেছে। এর পরিণতি মারাত্মক ধরনের মর্মান্তিক হলো, মানে যেটা তুমিও আশা করতে পারছো না, যেটা আমি বলতে চলেছি। কি হয়েছিল? তমালের সেদিন বাড়ি ফেরার পথে অ্যাক্সিডেন্ট হয়। তমাল সেই অ্যাক্সিডেন্টে মারা যায়। কি বলছো? হ্যাঁ। মারা গেছে? হ্যাঁ। ওকে, তারপর? এবার ঘটনার মোড়টা পুরো অন্যদিকে চলে যাচ্ছে। কিরকম ভাবে যাচ্ছে ভাবো, একটা বাড়িতে পরপর অঘটন হচ্ছে এবং মেয়েটাকে কেন্দ্র করে হচ্ছে। সারা পাড়ার লোক কিন্তু মেয়েটাকে এবার অপয়া বলা শুরু করলো, ওকে। কারণ তার মা শয্যাশায়ী, স্যারের ওরকম হলো, বন্ধু চলে গেল, মানে সব দিক দিয়ে না সবাই বলতে লাগলো যে এই মেয়ে অপয়া, এর কিচ্ছু ভালো হবে না। এবার সব পাড়ার লোক তো এক ধরনের হয় না। না। এইরকম ভাবে বেশ কিছু মাস চলার পরে পাড়ার একজন কাকিমা এলেন। সেই কাকিমা এসে স্বপ্নাকে বোঝালেন, রিন্টু মাসিকে বোঝালেন, স্বপ্নার মায়ের খোঁজ খবর নিলেন এবং বললেন যে এরকম আমাদের বাড়িতে স্বপ্না কিন্তু যেতে পারে, আমার ভাগ্নে তো রয়েছে, ওর সাথে স্বপ্না কিন্তু দিব্যি মিলেমিশে পড়াশুনো করতে পারে, কোনো অসুবিধা কিছু হবে না। তখন স্বপ্নার মা বললেন যে না, এরকম তো একটা অঘটন ঘটে গেছে, এই মুহূর্তে আমরা মেয়েকে বাড়িতে পাঠাবো না, তোমার যদি মনে হয় ভাগ্নেকে নিয়ে আসতে পারো। ওকে। এইবার সেক্ষেত্রে স্বপ্না কিন্তু কোনো রকম আপত্তি কিছু করেনি। এবার এই যে তমাল মারা গেছিল আর এই যে কাকিমা এসছেন, এর মাঝে কিন্তু কিছুটা মাস পেরিয়ে গেছে, আগেও বলেছি।
এবার এই জিনিসটা একটু খেয়াল করবে, সেটা হচ্ছে যে কাকিমা কিন্তু ভাগ্নেকে নিয়ে পরের দিন আসেননি, ঠিক আছে? কাকিমা নিজে এসেছেন এবং কাকিমা আসলেন সুস্থ সবল। কাকিমা যখন এলেন, কথা বলছেন। আগে যখন এসেছিলেন তখন কিন্তু রিন্টু মাসি কোনো অস্বাভাবিক কিছু জিনিসপত্র খেয়াল করেনি, কিন্তু দ্বিতীয় ক্ষেপে যখন কাকিমা এলেন, যখন বাড়ি থেকে উনি বেরোচ্ছেন, তখন কিন্তু সেই কালো অবয়বকে উনি দেখতে পাচ্ছেন, মানে রিন্টু মাসি দেখতে পাচ্ছে। ঠিক যে যাচ্ছে, মানে কাকিমা যাচ্ছেন, ঠিক তার পাশে পাশে সেটে সেটে যেন মনে হয় সে চলেছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই তাই হয়েছে, কালো ছায়াকে দেখা গেছে। কাকিমা এসেছিলেন দুপুর বেলার দিক করে, বেরিয়েছেন বিকেল বেলার দিকে। সন্ধে থেকে হঠাৎ করে স্বপ্নাদের বাড়িতে ওই কাকিমার বাড়ির লোকজন এসে খোঁজ করছে যে কোথায় গেল আর কি। মা এসছিল বা যারা এসছিল তারা এসে বলছে, মানে কাকিমার খোঁজ করছে যে এই বাড়িতে তো এসেছিল, কাকিমা তো বাড়ি ফেরেনি এখনো। আচ্ছা, এবার বিকেল বেলা বেরিয়েছে, সন্ধেবেলায় খুঁজতে এসছে, মানে কম করে ধরে নিতে পারি 1-1.5 ঘন্টার তো গ্যাপ হয়েছেই। এবং পাড়ার কাকিমা, বাড়ি এমন কিছু নয় যে ঘন্টাখানেকের উপর লেগে যাবে। কোথায় গেল? রিন্টু মাসির এবার প্রচন্ডভাবে ভয় শুরু হয়ে গিয়েছে, কারণ সে তো দেখেছে ওই রকম কালো অবয়ব বা ছায়াটাকে। সবাই মিলে খোঁজ 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 খোঁজ, কাকিমাকে মৃত অবস্থায় পাওয়া গেছে স্বপ্নাদের যে বাড়িটা ছিল, স্বপ্নাদের বাড়ির পিছনে একটা ডোবা টাইপের ছিল আর কি, জলা জায়গাও বলতে পারি। সেই জলা জায়গার এক পাশে উবুর হয়ে, পিঠটা আর কি সামনের দিকে, ওইভাবে মৃত অবস্থায় নিথর হয়ে পড়ে রয়েছেন। সিরিয়াসলি। এবং এখানে কিন্তু ভয়ানক কাণ্ড বা মৃত্যু লীলা শেষ নয়, আরো কিন্তু আছে। প্রথমেই বলেছিলাম এই ঘটনাটা সাধারণ চিরাচরিত ঘটনার মতো নয়, একদম বুঝতে এটা পারছি। বেশ ব্যতিক্রমী ঘটনা। পাড়ার লোক তো খেপে গেছে। পাড়ার লোক এই কথাও স্বপ্নাকে বলেছে যে স্বপ্না কি ডাইনি, এরকম কেন হচ্ছে? কিন্তু স্বপ্না তো আদৌ ডাইনি নয়, এখানে তো অন্য কিছু ব্যাপার আছে। একটা কালো ছায়াকে বা কালো অবয়বকে দেখা Exactly. যাচ্ছে। এবার ভাবো, যে মেয়েটা অলরেডি অপয়ার তকমা পেয়ে মানে বসে রয়েছে, তার বাড়িতে আবার একটা অঘটন, মানে ওই পাড়াতে তো থাকাই একদম মুশকিল হয়ে যাবে। পাড়ার লোক তো প্রায় মেরে বার করে দেওয়ার মতো অবস্থা আর কি, যে কি করে এইসব জিনিসপত্র হচ্ছে, ওরা কি কিছু খাওয়ায় না কি করে। কিন্তু পুলিশের কিন্তু ব্যাপার স্যাপারও হয়েছিল, কারণ ওই বাড়ি থেকে গিয়েই তো এরম হয়েছে, আরো Exactly. আগে হয়েছে। পুলিশ তো কিছু পায়নি, কারণ কিছু তো করেইনি ওরা, তাহলে পাবেটা কি করে? কেস তো ডিসমিস হয়ে গেছে, কেস তো সেভাবে যায়নি। কি হচ্ছে ব্যাপার স্যাপার, মানে কি কে কাকে কিভাবে দোষ দেবে? কিছুই এখানে কাউকে দোষ দেওয়ার নেই। এই নিয়ে একটা মারাত্মক ধরনের সমস্যা তৈরি হয়। পাড়ার লোকেরা সবাই আর কি চাপ দিতে থাকে যে স্বপ্নাদের কিন্তু উঠে যেতে হবে। এরপরের ঘটনা আরো সাংঘাতিক। এখানে মানে কি বলবো, মানে আমি এবার বলতে যাচ্ছি পরে কি হলো। রিন্টু মাসি স্বপ্নকে না জানিয়ে স্বপ্নার বাবাকে বলে মায়ার সাথে মেলামেশার ব্যাপারটা, এবং মেলামেশার পর থেকেই এই জিনিসপত্রগুলো কিন্তু শুরু হচ্ছে। হ্যাঁ, পরের দিন বলা নেই, কওয়া নেই, কিচ্ছু নেই। আমি যা বলতে যাচ্ছি সেটা শুনে তুমিও চমকে উঠবে। সেটা হচ্ছে, রিন্টু মাসি খবর পায় রিন্টু মাসির বর গলায় দড়ি দিয়েছে। ওকে। রিন্টু মাসি তো মানে কোনো কিছু পায় না। এবার রিন্টু মাসি একটা জিনিস মনে করে, যেটা সেদিনকেও বলেছে, সেটা হচ্ছে যে স্বপ্না কিন্তু বারবার বলেছিল যদি নিজের ভালো চাও তাহলে কোনোভাবেই কাউকে বলো না এই ব্যাপারটা। এবং রিন্টু মাসি কিন্তু বলেই দিয়েছে, তারও কিছু করার ছিল না, এক্ষেত্রে কোনো অপশন ছিল না। বলার পরে কিন্তু রিন্টু মাসিরও এরকম ধরনের সর্বনাশ ঘটলো।